আজ আমরা বিহেভিয়ার স্কিল নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ বিহেভিয়ার, বিহেভিয়ার কি সেটা আগে জানতে হবে। তুমি যদি এই ওয়ার্ডটা আমরা ছোটবেলার থেকে জানি, কিন্তু এর ব্যবহার কি, বিহেভিয়ার মানে কি সেটাই আমরা অনেকেই জানি না। তো বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার, তোমার কীরকম আচরণ বা ব্যবহার। তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কেমন ব্যবহার করো, তাদের সাথে কিভাবে ডিল করো, তাদের সাথে কিভাবে ম্যানেজ করো, ডিল বা ম্যানেজ করো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লিয়ার করো। তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করো, তুমি একটা পাখি, একটা টেবিল, একটা চেয়ার প্রভৃতির সাথে কিভাবে, একটা মানুষের সাথে কিভাবে ডিল করো, সেটাই হচ্ছে তোমার বিহেভিয়ারের পরিচয়। এই বিহেভিয়ারের মধ্যে তোমার ছটা বিহেভিয়ার হচ্ছে ছটা পার্টে বিভক্ত। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে যোগাযোগ ব্যবস্থা কেমন, মানে আমার থটস, আমার বিলিভস, আমার ফিলিংস, আমার ইমোশন একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে যোগাযোগ তোমার কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মাধ্যমে হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে, সেটা কমিউনিকেশন হলো। এক নম্বর গেল কমিউনিকেশন। দু নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে তোমার প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করা। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং জানো, ঠিক আছে, কিন্তু তুমি 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিসের মাধ্যমে মানে তুমি ওটাকে বলছো না, ঠিক আছে, প্র্যাকটিসের মাধ্যমে নেই, ঠিক আছে। তো সেটা কি হবে, সেটা তোমার সেটা কি আর ভালো থাকবে? মানে তুমি 3 মাস আগে যে ভালোভাবে ইংলিশ স্পিকিং করতে, ঠিক আছে, আর 3 মাস পরে মানে তুমি প্র্যাকটিসের মাধ্যমে 3 মাস আর নেই, তাহলে কি ভালো থাকবে? থাকবে না। তো সেটাকে আমাকে মেনটেন করতে হবে, এবং মেনটেন করলেই তুমি তোমার ইংলিশ স্পিকিংটা তুমি ভালোভাবে করতে পারবে। আর তুমি যেটা জানো না সেটাকে ইমপ্রুভ করা, মানে ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তো সেটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। মানে তোমাকে সেটাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলেই তুমি সেটা শিখতে পারবে। আর হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল গেল, সেলফ ইমপ্রুভমেন্ট গেল, আর হচ্ছে তোমার প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের সবারই কাছে কিন্তু প্রবলেম আসে, যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। যেমন ধরো তোমাকে বলা হলো যে তোমার বন্ধুকে ফোন করতে, তুমি তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটাকে কোনো প্রবলেমই বলে মনে হলো না। এরকম ছোট বড় প্রতিটা সময় প্রতিদিন আমাদের প্রবলেম আছে, ঠিক আছে। যেগুলোকে সলভ করতে পারি সেগুলোকে আমরা প্রবলেম বলেই ধরি না, আর যেগুলোকে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে ধরি। তো এই হলো আমার কী গেলো, প্রবলেম সলভিং। 4 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরো তোমাকে ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, তারপরে লেট হয়ে গেছে, হেঁটে যাব নাকি কারো গাড়িতে যাব। এবার বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এবার আমরা সিদ্ধান্ত কিভাবে নিয়ে থাকি, আমাদের যে ব্রেনে যে ডাটাগুলো থাকে সেই ডেটাগুলো আমরা ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিয়ে থাকি, ঠিক আছে। যেমন ধরো যদি একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সে কী করবে? কাঁদবে। তুমি হলে কী করবে? কাঁদবে না। তুমি খুব কাছাকাছি এলে কী করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কী করতো? ছুটে পালাতো। সে আরও জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের ঘটনা একই, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, এটা হলো আমাদের ডিসিশন মেকিং। তারপরে 5 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রিসলিউশন মানে যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটা আমরা যেভাবে ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। 6 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট।
আমাদের প্রত্যেকের কাছে 24 ঘন্টা সময় থাকে, কারো কাছে কিন্তু এর থেকে বেশি সময় থাকে না। তো টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল, ঠিক আছে, যেটা তোমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনো দিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে প্রতিদিন রাত্রেবেলা এটা করতে হবে টু ডু লিস্টটা, যে আগামীকাল আমি কি কি কাজ করব তার একটা লিস্ট তোমাকে প্রতিদিন বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, ঠিক আছে। তো এই গেল আমাদের টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। আম, আশা করছি তোমরা প্রত্যেকেই এই বিহেভিয়ার স্কিলটা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।